রব্বুল আলামিন জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে অন্ধকার কবরে, ছোট্ট একটা শব্দ মা, মনে হয় দুনিয়ার সব ভালোবাসাই বহু নামটার ভিতরে তুমি দিয়ে দিয়েছো। রব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলায় আপনি আমাদের সবাইকে এই মুহূর্তে যার মা জননী বিদায় হয়ে অন্ধকার মাটির ঘরে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মায়েদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই মাহফিলের সওয়াব, আল্লাহ আমাদের আলোচনা, ইবাদত, বান্দেগী, দান, সাদাকা, যা কিছু ভালো কাজ আমরা করি, আল্লাহ এই সওয়াবগুলো আমাদের মায়েদের কবরে কবরে পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা আমাদের লেখাপড়া কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের এই সওয়াব, বাবা মার তো কোনো চাওয়া পাওয়া নাই, সন্তানের প্রতি একটাই চাওয়া পাওয়া, বাবা মা যখন বিদায় হয়ে যাবে সন্তান বাবা মার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন বাবা মা আমাদেরকে যেভাবে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, আল্লাহ ওই কবর জগতে আমাদের বাপ মাকে ওইভাবে স্নেহের কোলে লালন পালন করো। আল্লাহ আমাদের বাবা মাকে কবর জগতে কষ্ট দিও না। সন্তানকে আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ এই পোড়াবাড়ি, উত্তর শালনাই, অত্র আশেপাশে এলাকায় যত কবরবাসী আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল সকল কবরবাসীদের নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এসেছি মরহুম সায়রুল্লাহ সরকার সহ আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সব কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিব তো বলেছেন, আল্লাহ তোমার হাবিব তো বলেছেন সদকায়ে জারিয়াতান যে কাজ হয়, যে দান হয়, এই উসিলায় বাপ মাকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ তুমি আমাদের বাপ মাকে মাফ করে দাও। আমাদের ভালো কাজগুলোর উসিলায় আমাদের বাপ মায়ের কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে তাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করো। আল্লাহ এই মাহফিলে অনেক মুরব্বি একরাম আছেন, আমার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, আয় আল্লাহ আমার অনেক যুবক ভাইয়েরা, আল্লাহ এই গভীর রাত পর্যন্ত কোরআনের মহাব্বতে দাঁড়ায় রইল, বসে রইল। আল্লাহ তুমি এই মাহফিল, আল্লাহ আলোচনা, এই মাহফিল কোরআনের তাফসীর আল্লাহ জীবন পরিবর্তনের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহ আমাদেরকে কোরআনের নূর দিয়ে অন্তরগুলোকে, সিনাগুলোকে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ রমজান আমাদের সামনে আগত, সুস্থতার সাথে আমরা যেন রমজানের সিয়াম পালন করতে পারি তৌফিক তুমি দান করো। আল্লাহ রাতের বেলা আমরা যেন তারাবি সালাত আদায় করতে পারি তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ সুস্থতার সাথে আমরা যেন কোরআন তেলাওয়াত শুনতে পারি, নিজেরা কোরআন পড়তে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি রোজাদার হিসেবে কবুল করো। আয় আল্লাহ, আল্লাহ সমাজে কত অসঙ্গতি, আল্লাহ মাদক, ইয়াবা, ফেন্সিডিল সহ আল্লাহ নেশা ছড়িয়ে পড়ছে, আল্লাহ এই অভিশাপ থেকে আমাদের এই সমাজকে মুক্ত রাখো। আল্লাহ কোরআন দিয়ে দিয়া, কোরআনের আলো দিয়া আমাদের সমাজটাকে আলোকিত করে দাও। আল্লাহ আমাদের দেশটাকে আলোকিত করে দাও। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত দান করো। আল্লাহ তুমি বারাকা দান করো। আল্লাহ আমাদের ভুলের কারণে, আমাদের কথার কারণে, আমাদের আচরণের কারণে আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যে যে নিয়াতে আল্লাহ মাহফিলে যারা নাম লেখালেন, দান করলেন, আল্লাহ এই দান পরকাল নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ বাবা মার কবরস্থানগুলো, আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা রয়েছেন। আল্লাহ আমার সভাপতি সাহেব দীর্ঘ সময় বসে বসে কোরআনের আলোচনা শুনলেন। আল্লাহ আমার ফজলুর রহমান ভাইকে কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিলে অনেকেই কথা বলেছেন, আল্লাহ শেখ আব্দুর রহমান সহ, আল্লাহ আমাদের কফিলউদ্দিন জিহাদি হুজুর সহ, আব্দুল মান্নান আমাদের উস্তাদ, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ অতিথিবৃন্দ সহ প্রধান অতিথি রাস্তায় আছেন, আসতে পারেন নাই, চেষ্টায় ছিলেন, আল্লাহ আমার ভাই কামরুল হাসান রাসেল ভাইকে কবুল করে নেন। আয় রাব্বাল আলামিন সম্মানিত বিশেষ অতিথি সহ এখানে অনেকের নাম রয়েছে, আল্লাহ যাদেরকে আমি চিনি, যারা আমাকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন কোরআনের কারণে,
আল্লাহ এই মহাব্বতকে তুমি কবুল করো। আল্লাহ কোরআনের উসিলা আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের উসিলা আমাদের সবাইকে মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সাইফুল ভাইকে কবুল করো। আয় রাব্বাল আলামিন মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার সাথে যারা জড়িত, এই মাহফিলের সাথে যারা জড়িত, বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করলো, আল্লাহ কোরআনের উসিলায় সবাইকে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমার মা বোনেরা এই মাহফিলে শরীক হয়েছেন, দীর্ঘ সময় কোরআনের আলোচনা শুনলেন, আল্লাহ আমাদের মা বোনদেরকে সালেহ আবেদা হিসেবে কবুল করে নাও। আল্লাহ ফাতেমাতুজ জোহরার মতো আবেদা বানায় দাও। আল্লাহ আমাদের ঘরগুলোতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের মা বোনদের প্রত্যেকের সংসারে আয় রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ যার যা প্রয়োজন, কারো ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ যার যা প্রয়োজন, আল্লাহ তুমি কাজে হাজত গুলো মিটাই দাও। আল্লাহ যার যা অসুবিধাগুলো আছে দূর করে দাও। আল্লাহ যার যা অসুস্থতা আছে তুমি ভালো করে দাও। আল্লাহ কোরআনের উসিলায় আল্লাহ সবাইকে কবুল করো। কারো হাতকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আমরা যেন কোরআন পড়তে পারি, বুঝতে পারি, এই অনুযায়ী চলতে পারি। আল্লাহ সেই জ্ঞান, আল্লাহ সেই বুঝ, সেই কোরআনের নূর সবাইকে দান করো। আল্লাহ দীর্ঘ সময় সামনে যে বসে বসে আলোচনা শুনলেন, আল্লাহ কোরআনের উসিলায় কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ কোরআন উসিলায় সবাইকে কবুল করে নাও। আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও না। গভীর রাত পর্যন্ত কোরআনের মহাব্বতে বসে রইল, আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনরা সহ আল্লাহ এলাকার আল্লাহ যে যেখান থেকে আলোচনা শুনছেন দেখছেন, আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ যে যে উদ্দেশ্যে আমিন আমিন বলছে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.